এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীর এবং সনৎ জয়সূরিয়ার একটি ছবি খুব ভাইরাল হচ্ছে। এটা নাকি গৌতম গম্ভীর এবং সনৎ জয়সূরিয়ার মধ্যে যে কনভারসেশন বা কথোপকথন হয়েছিল তারই একটা ছবি। এই ছবিতে দেখা যাচ্ছে সনৎ জয়সূরিয়া মুচকি হাসি নিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে কিছু বলতে। আর এখানে অনেক ক্রিকেট সমর্থক বলছেন সনৎ জয়সূরিয়া নাকি গৌতম গম্ভীরকে বলেছেন, আরে ভাই তুই জেতা ম্যাচটা হেরে গেলি, তুই কেমন কোচিং করছিস, 15 বলে 1 রান করতে পারে না তোর দল। লাস্ট টি20 ম্যাচে আমার দল না হয় 30 বলে 30 রান করতে পারেনি, আমরা ম্যাচটা হেরে গেছিলাম, তা নিয়ে বেশ মজাই তো ছিলিস। আর আজকে কি হলো, শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে এদিন 230 রানের একটা লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় দল ব্যাট করতে নেমেছিল, যেখানে রোহিত শর্মা একদম টি20 আন্দাজেই ব্যাট করছিলেন। রোহিত শর্মা যখন ক্রিজে ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল ম্যাচটা বোধহয় 15 থেকে 20 ওভারে শেষ হয়ে যাবে, কিন্তু শ্রীলঙ্কার বোলাররা অসাধারণ বোলিং করে এবং তারা কিন্তু বদলা নিয়ে নেয়। লাস্ট ম্যাচ যেখানে তাদের জেতা ম্যাচটা ভারত ড্র করিয়েছিল এবং সুপার ওভারে জিতেছিল, এই ম্যাচটা ভারতের জেতা ম্যাচ ছিল কিন্তু শ্রীলঙ্কা ড্র করালো। যেহেতু এটা একটা ওডিআই সিরিজ, এখানে সুপার ওভার হয়নি, তাই ম্যাচটা অমীমাংসিত ভাবেই শেষ হয়ে গেল। কিন্তু এই ম্যাচের পরে রোহিত শর্মা চোটে আগুন। তিনি ড্রেসিং রুমে গিয়ে প্লেয়ারদের বলেন যে আমরা এই ম্যাচটা অ্যাকচুয়ালি হেরে গেছি, আমরা ড্র করিনি। শ্রীলঙ্কার মতো একটা দল যারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেনি, যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না, তারা এই ম্যাচটা আমাদেরকে ড্র করিয়ে দিল। আমরা তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে কি করব? এই ধরনের ব্যাটিং ভরাডুবি দেখে রোহিত একেবারে চোটে আগুন। তিনি বলেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান শুরুটা তো ভালোই পেয়েছে, কিছু কন্ট্রিবিউট করেছে, কিন্তু একটা প্লেয়ারের সামর্থ্য হলো না যে শেষ পর্যন্ত ম্যাচটাকে জেতাবে। আমরা 2023-এর ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম রোহিত শর্মা শুরুটা করলে বিরাট কোহলি শেষটা করতেন। এখানে বিরাট কোহলি ব্যর্থ বলেই সবাই ব্যর্থ। 7 নম্বরে ব্যাট করতে এসে দুনিত ওয়াল্লেলেগা তিনি 65 বলে 66 রান করে গেছেন, যার ফলে শ্রীলঙ্কা কিন্তু 230-এ পৌঁছেছিল। ভারতীয় বোলাররা যদি সঠিকভাবে বল করতো তাহলে কিন্তু শ্রীলঙ্কা এই স্কোরে পৌঁছতেই পারে না। তাহলে একটা বোলারদের পারফরমেন্স নিয়েও সংশয় তৈরি হয়েছে রোহিতের মনে। আপনি কি মনে করেন ভারতীয় বোলারদের এর থেকেও ভালো বোলিং করা উচিত ছিল? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ম্যাচের পরে প্রশ্ন উঠছে, টিম ইন্ডিয়ায় শিবম দুবে কি আর জায়গা পাবে? শিবম দুবে যিনি আইপিএলে ধোঁয়াধার ব্যাটিং করে থাকেন, চেন্নাই সুপার কিংসকে অনেকবারই হারা ম্যাচ জিতিয়েছেন, তিনি ম্যাচ ফিনিশ করে তবেই কিন্তু মাঠ ছেড়েছেন। আর গতকাল দেখলাম যে একটা 4 মেরে তিনি ম্যাচটাকে টাই করলেন এবং তার পরের বলে তিনি এলবিডব্লিউ হয়ে পিচ ছাড়লেন। চরিত আশালাঙ্কা যিনি শ্রীলঙ্কার একজন পার্ট টাইমার বোলার, সেই পার্ট টাইমার বোলারকে তিনি উইকেটটি ছুঁড়ে দিলেন এবং পিচ ছাড়লেন। ফলে স্বাভাবিকভাবে ম্যাচটা কিন্তু হেরে গেছে। অনেকে কিন্তু এখানে ম্যাচ হারার কারণ হিসাবে আর্শদীপ সিংকে দায়ী করছেন, বলছেন আর্শদীপ সিং এর কি দরকার ছিল ছক্কা মারতে যাওয়ার, তিনি তো একটা সিঙ্গেল নিয়ে টুকটুক করে দৌড়ে ম্যাচটাকে জিতিয়ে দিতে পারতেন। আর্শদীপ সিং কিন্তু একজন বোলার, একজন অলরাউন্ডার, যিনি ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার নন, বলটা করেন পার্ট টাইম। সেই ব্যাটসম্যান থাকতে যদি ম্যাচ হেরে যায় তাহলে তো তাকে নিয়ে ভাবতে হবে, তাই না? হার্দিক পান্ডিয়া বস, হার্দিক পান্ডিয়া থাকলে এই ম্যাচ আমরা কোনোদিনই হারতাম না। তাই হার্দিক পান্ডিয়াকে বাদ দিয়ে শিবম দুবেকে নেওয়া ওয়ান ডেতে, বিশেষ করে আমার মনে হয় এটা সব থেকে বোকামি গৌতম গম্ভীরের। ভিডিও এইখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।